جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون অনুষ্ঠান এবং একই সাথে দেশের প্রথম জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জুলাই শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাবৃন্দ, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, শাহজাদার আব্বু আসলো, তো আমার ছেলে 3 ঘন্টা অপারেশন করে হৃদরোগে যায়। হৃদরোগে যখন রাত 10টা বাজে অপারেশন হলো, সকালবেলা তো কি বলবো, আমার সন্তানেরা যারা আহত হয়েছে তারা বিচার পায়নি। আমার সন্তান যারা শহীদ হয়েছে তারা বিচার পায়নি। আমার সন্তানেরা আবু সাহেব মুগ্ধ 18 শহীদ শিখিয়ে দিয়েছে কিভাবে আমরা বুক পেতে দাঁড়াবো। শহীদের চাপকে আমরা ভয় পাই না, যেখানেই থাকেন লুকিয়ে আপনাদের ভয় পাই না। আমাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন আমরা চাই না। মানুষ সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। 2024 সালের উত্তর জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসের এক সংকটময় অধ্যায়। 16 বছরের পঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। এদেশের বিপুল সংখ্যক তরুণরা 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। চাকরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মনির্ভরশীল। যে তরুণ ঘুষ দিতে পারেনি, এলাকার মাফিয়াদের সঙ্গে সখ্য করে তুলতে পারেনি, তার চাকরি হয়নি। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার। এই বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফেসিলিটি শাসকের টনক নড়েনি। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়া তন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছে, যারা আর্থিক অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে, কাজ নেই। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, এমনকি বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সাংস্কৃতিক মন্ডল এই ধরনের সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল। এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় করে তোলে। সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে। এই 1.5 যুগে প্রতিটি ন্যায্য দাবি, প্রতিবাদ, বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের পিটিয়েছে। গত 16 বছরে যারাই সরকারের সমালোচনা করেছে